দর্শক, পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে যেন অল্প বৃষ্টি নামলেই যাত্রী থেকে শুরু করে এখানকার যানবাহন চালক রয়েছেন তাদের দুর্ভোগের যেন শেষ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছন থেকে আজকে পটুয়াখালীতে প্রায় আধা ঘন্টা যাবত বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতেই কিন্তু বলা যায় পটুয়াখালীর কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল একদম তলিয়ে গেছে, পানিতে থই থই করছে। যেমনই এই বাস টার্মিনালের বিভিন্ন স্থান ভাঙাচুরায় যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তেমনই যেন এখানে বৃষ্টির পানি যেন এক চরম দুর্দশা এনে দিয়েছে। এখান থেকে যাতায়াতকারী সাধারণ যাত্রী থেকে শুরু করে এখানকার যে সকল বাস চালক রয়েছে তাদের মধ্যে। আপনারা জানেন যে আসলে পটুয়াখালীর যে বাস টার্মিনাল রয়েছে এখান থেকে কিন্তু পটুয়াখালীর ঢাকা, বরিশাল, কুয়াকাটা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাস চলে থাকে। সেখানে যখন এই ধরনের দুর্ভোগ দেখা যায় তখন কিন্তু মানুষের মধ্যে কোনো প্রকার প্রশান্তি থাকে না। দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, কেউ এখান থেকে ঢাকায় যাবেন, কেউ হচ্ছে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু যখন সামান্য বৃষ্টিতেই এই মহাসড়ক থেকে শুরু করে বাস টার্মিনাল একদম হাঁটু পর্যন্ত পানিতে নিমজ্জিত থাকে তখন যেন তাদের দুর্ভোগের শেষ থাকে না। কয়েক দফায় কিন্তু এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারণা হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো সুফল দেখেনি বলা যায় পটুয়াখালীবাসী। সর্বোপরি বলা যায় এতে জনগণের ভোগান্তি কিন্তু একদম চরমে উঠে এসেছে। লোকজন যখন এখান থেকে বরিশাল কিংবা ঢাকার উদ্দেশ্যে যাবেন তখন তারা যে পোশাক পরিধান করে আসেন তাদের জামা কাপড়ও কিন্তু নষ্ট হয় এই বৃষ্টির কারণে এবং হচ্ছে এই যে পানি রয়েছে এই পানির কারণে। এবং এখান থেকে যাতায়াতকারী যে সকল বাস রয়েছে সেই বাসগুলোও কিন্তু এখানে বাসের যে থামানোর তথা পার্কিং থেকে শুরু করে এখান থেকে যে যাত্রা শুরু করবেন তখনও কিন্তু তারা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হন। বলা যায় যে এই ভাঙাচুরার কারণে এখান থেকে যাতায়াতকারী সকল যানবাহনই কিন্তু একটি ঝুঁকির মধ্যে থাকে এবং উল্টে যাওয়ার মতো অভিপ্রায় হয়। তো সর্বোপরি এখানকার মানুষজন জানাচ্ছেন যে আসলে যাতে অতি তাড়াতাড়ি এই বাস টার্মিনালটা যেন সংস্কার করা হয়। ভাই, আসলে এই যে অল্প বৃষ্টিতে যে এখানে পানি উঠে থাকে আপনাদের বাস টার্মিনালে কি ধরনের ভোগান্তির সৃষ্টি হয়? আরেক বললেন না, এরপরে ভোগান্তি শেষ থাকে না। মনে করেন প্রায় 3 একটা গাড়ি ডাইবে, এবার একটা গাড়ি বাজলে মনে করেন 8 গাড়ি দিয়ে টানিয়ে উড়াইতে হয়। বাস স্ট্যান্ড মনে করেন এমনই পরিবেশ সৃষ্টি হয়েছে। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এখানকার যে সকল বাসের কর্মচারী রয়েছেন তারাও কিন্তু তাদের এই দুর্ভোগের গল্প জানাচ্ছেন। তো সর্বোপরি পটুয়াখালীবাসীর দাবি যাতে অতি তাড়াতাড়ি যেন পটুয়াখালীর এই বাস টার্মিনালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার সড়ক থেকে শুরু করে যে বাস টার্মিনাল রয়েছে এগুলো যাতে সংস্কার করা হয়, যেন জনগণের দুর্ভোগ লাঘব হয়। এই ছিল আমার কাছে পটুয়াখালীর বাস টার্মিনাল থেকে সর্বশেষ।